Magic Express. with কথা বলবো শুভ্র। সবাইকে রমজানুল মুবারক জানাচ্ছি। কেমন আছেন বন্ধুরা? সবাই নিশ্চয়ই ভালো আছেন। ভালোবাসার সব কিছু নিয়ে এই মাহে রমজানের প্রথম দিনে শুভ্র আপনাদের মাঝে এসে হাজির হয়েছে ভাষার মাসের ভাষা নিয়ে কথা বলার জন্য। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আর আমার সাথে যারা এই মুহূর্তে যুক্ত হয়েছেন নিশ্চয়ই তারা যুক্ত হওয়ার যে বিষয়টি সেটি একটু জানতে চাই সবাইকে, যে আমার সাথে যুক্ত হওয়ার জন্য যেটি করবেন www.facebook.com/rm98.8 এইখানে যে আমি লাইভ করছি সেই লাইভে আমার সাথে যুক্ত হয়ে আপনি যেটি করতে পারেন সেটি জাস্ট একটি কমেন্টস। আমার সাথে বেশ কিছুক্ষণ আমি বকবক করবো, আপনি আপনার কমেন্টসটি লিখবেন, সেই কমেন্টসটি আমি পড়ে দেবো। পড়ার মধ্য দিয়ে আমাদের যে কমিউনিকেশন তৈরি হবে সেই কমিউনিকেশনটাই মূলত আজকের লাইভ। তো নিশ্চয়ই শ্রোতা বন্ধুরা আপনারাও যুক্ত হবেন যে ভাষার মাস চলছে আমাদের। ভাষা কি আসলে? এই ভাষা এসেছে ভাষার জন্য যারা লড়াই করেছেন, যুদ্ধ করেছেন, সব কিছুকে বিলিয়ে দিয়ে জীবনের বিনিময়ে ভাষা নিয়ে এসেছেন। 1952 সালে ভাষা শহীদরা যারা শহীদ হয়েছেন সকল শহীদদের জানাই বিনম্র শ্রদ্ধা। এবং এই শহীদদের জীবনের বিনিময়ে আমরা এই ভাষা পেয়েছি। আসলে ভাষা কি? ভাষা বাংলা ভাষা আমরা কি বলি তাই তো? আমার কাছে শুধু বাংলা ভাষা মানে বাংলা ভাষাই নয়, এই বাংলা ভাষার সাথে আরও অনেক কিছুই জড়িয়ে আছে। আমরা জানি কি যে আমরা বাংলা ভাষার জন্য আমরা এই যুদ্ধ করেছি, বাংলা ভাষার জন্য লড়াই করেছি। যুদ্ধ ঠিক বলবো না, লড়াই করেছি। যুদ্ধ তো 1971 সালের আমরা শুরু করেছি। 71 সালের ডিসেম্বরে গিয়ে সেই যুদ্ধে দেশ ছিনিয়ে নিয়েছি, বাংলাদেশ। কিন্তু 1952 সাল থেকে যে ভাষা আন্দোলন, সেই ভাষাটাকে কিন্তু আমরা কেড়ে নিয়ে আসছি, বাংলা ভাষাকে রাখবো বলে। কিন্তু বাংলা ভাষার সাথে অনেক কিছু জড়িয়ে আছে যেগুলো আমি মানে ছোট থেকেই অনেক সময় আমি কখনো বুঝতামই না, কিন্তু এখন মিস করি। আমি যদি বাংলা ভাষা বলি, বাংলা ভাষাভাষীদের বলি, তাহলে পুরো বাংলাদেশে বিভিন্ন ধরনের ভাষা আছে। আপনি চট্টগ্রামে যাবেন এক ধরনের ভাষা, বাংলা ভাষা কিন্তু এক ধরনের। নোয়াখালীতে যাবেন সেখানে এক ধরনের ভাষা, চাঁপাইনবাবগঞ্জে এক ধরনের ভাষা, পুরান ঢাকার এক ধরনের ভাষা, তো কুষ্টিয়া দেখবেন, আবার ওপার বাংলাতেও বাংলা ভাষা আছে। তো এই যে বাংলা ভাষার বিভিন্ন ধরন বা বিভিন্ন রকম, সেই রকমের মধ্যেও আসলে ভাষা কি? ভাষার জন্য আমরা এত লড়াই করেছি কেন? ভাষা মানে এত কাছে টানে কেন? তো সেটা নিয়ে আজকে আলোচনা করতে চাইছি। নিশ্চয়ই আপনারাও লিখবেন। আর লেখার জন্য যেটি করবেন www.facebook.com/rm98.8 এখানে আমার যে পোস্টটি দেওয়া আছে সেখানে আপনি কমেন্টস করতে পারবেন। যেমনটি আমাদের রূপক ভাই চলে এসেছেন, রমজানুল মোবারক ভাইজান আমার, রমজানুল মোবারক। আচ্ছা, রমজানুল মোবারক। রূপক ভাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। বাসায় গিয়েছেন আজকে আপনি, বাসায় গিয়ে আজকে শান্তিতে দিন কাটাচ্ছেন হয়তো। প্রথম রোজা পরিবারের সাথে, রোজা রোজা মাহে রমজানের আজকের প্রথম রোজা এবং ইফতার করেছেন পরিবারের সাথে, এই জন্য একটু ভালো লাগছে নিশ্চয়ই। বরাবরই আপনি হয়তো রেডিও মহানন্দার সাথে রেডিও মহানন্দা পরিবারের সাথে, প্রয়াসের পরিবারের সাথে, অথবা মেসে গিয়ে আপনি আপনার প্রথম যে রোজাটি আছে সেটি ইফতার করেন। তো আজকে নিশ্চয়ই বাসায় করেছেন, নিশ্চয়ই ভালো কেটেছে সময়। আরও 2 দিন হয়তো ভালো কাটবে, সেটাই মূলত প্রত্যাশা আমার। ভাষার জন্যই মূলত মানুষ এত কাছাকাছি আসে। বরাবরই আপনার কথাগুলো বেশি স্পষ্ট না, এত স্পষ্ট না, আমি আগেই বলেছি যে আমার কথাগুলো একটু স্পষ্ট যদি বলি, খুব একটা না, মোটামুটি বলা যায় মোটামুটি। তো সেই মোটামুটির মধ্যে দিয়েও আজকে চেষ্টা করি যে আপনার সাথে আপনি যেভাবে কত সুন্দর করে কথা বলেন সেটা আসলে সম্ভব কি না দেখা যাক। তো শ্রোতা বন্ধুরা চলুন আজকে যে টপিক, আজকে সেই বিষয়টি নিয়ে কথা বলি। আমরা খেয়াল করে দেখেছি যে আমি অনেক সময় আমি ঢাকায় গেছি, ঢাকায় গিয়ে বা পরিবারের আত্মীয় স্বজনের ছেলেমেয়েরা হয়েছে, ছেলেমেয়েরা একটু বড় হচ্ছে, দেখা গেছে 3-4-এ বা 1-2-এ পড়ে বা 5-6-এ পড়ে। দেখা যায় দাদা দাদি বিভিন্নভাবে একটি চাঁপাইনবাবগঞ্জ বা আঞ্চলিক টান থাকে। প্রত্যেকটা জায়গায় আপনি দেখবেন আঞ্চলিক টান আছে। সেই আঞ্চলিকতার টান থাকলে দেখবেন কি যে আপনি আপনার শিশুটিকে বকাবকি করছেন, প্রচণ্ড বকাবকি করছেন এবং বলছেন, যেটা আবার কোন ভাষা, হয়তো দেখা যায় যে রান্নাঘরকে হেসেল বলে দিয়েছে, আমি যদি নবাবগঞ্জের ভাষা বলি হাইসেল বলে দিয়েছে, রাস্তাকে ডহর বলে দিয়েছে, বাড়ির পেছনকে কাঁটা বলে দিয়েছে, বাড়ির সামনের দিককে গলি বলে দিয়েছে, ইত্যাদি ইত্যাদি। এই ধরনের মানে ছোট ছোট শব্দগুলো হয়তো ব্যবহার করে ফেলে। আমিকে হামি বলে দিয়েছে, কোথায় কে কুণ্ঠে বলে দিয়েছে ইত্যাদি। এই ধরনের শব্দ চয়নগুলো আসলে
আমাদের চাঁপাইনবাবগঞ্জের টান আছে। তো ঠিক তেমনই অন্যান্য জেলারও দারুণ কিছু টান থাকে। তো সেই টানের কারণেই দেখা যায় বাবা মা অনেক বকাবকি করে এবং সেই ভাষার থেকে একটু দূরে সরে নিয়ে আসে। তো আদিবাসীদের সাথে কাজ করতে গিয়ে এবং তাদের সম্মানার্থে কাজ করতে গিয়ে আমি একটা জিনিস খুব কাছ থেকে দেখেছি, ভাষা কতটা কাছের। ওপার বাংলায় যাওয়ার আমার একবার সুযোগ হয়েছিল। তো যখন প্রথম ওপার বাংলায় যাই, তো আমি ট্রেনে সফর করছি, কলকাতায় যাব। তো ট্রেনে যাচ্ছি, তখন মানে ট্রেনের মধ্যে অনেকেই বসে আছে, আমিও বসে আছি, আমার সাথে আমার ভাবি আছে, বসে আছি। তো একজন মোবাইলে কথা বলছেন এবং আরেকজনের কাছে কিছু চাইছেন। তো তার কথার মধ্যে যে টান বা ভাব, আমি তাদেরকে তাকা মাত্রই বললাম কিছু, ভাই আপনার বাসা কি বাংলাদেশে? তখন উনি হেসে বললেন, হ্যাঁ আমার বাসা বাংলাদেশে। তখন আমি বললাম যে বাংলাদেশের কোথায়? তখন বলে গেছে হুজরাপুর। তো ভাষা মানুষকে কতটা কাছে নিয়ে আসে দেখেন। সে কয়েকটা শব্দ বের করেছে, সাথে সাথে আমি বুঝে গেছি এই মানুষটার বাড়ি বাংলাদেশি, বাংলা ভাষা বলছেন এবং বাংলা ভাষার সাথে সাথে চাঁপাইনবাবগঞ্জের একটা টান আছে, সেই জন্য সে মানুষটাকে এতটা কাছের লাগছে। তো আদিবাসীদের সাথে যখন কথা বলতে গিয়েছিলাম, তখন তারা খুব শুদ্ধভাবেই কথা বলে। সাঁওতাল দেখেছি, আরও যারা অন্যান্য আছেন তারা সবার সাথেই আমি মিশেছি, কথা বলেছি। তারা যখন কথা বলে তারা তখন সাঁওতালি ভাষায় কথা বলে এবং বেশিরভাগই খুব শুদ্ধ বাংলায় কথা বলে। আমার কাছে মনে হয়েছে যে তাদের এই যে ভাষা হারিয়ে যায়নি শুধুমাত্র তাদের ভাষার প্রতি ভালোবাসার, সম্মান, শ্রদ্ধার কারণে। আমি আজকে বলবো আপনাদের, আপনি খেয়াল করে দেখবেন, আপনি আপনার সন্তানকে বড় করছেন, আপনার চাপাইয়ের ভাষা হারিয়ে যাবে শুধুমাত্র আপনার কারণে। আপনি যখন আপনার সন্তানটাকে বকা দিচ্ছেন, আপনার মা যে ভাষায় কথা বলেছে, আপনার দাদি, নানি, চাচি, ফুপু বা আরও যারা অতীতে যারা ছিলেন, এই ভাষাগুলি তাদের কাছে যে ভাষাগুলি ছিল সেগুলো হারাতে বসে। আমি যদি বলি আমাদের কালীনগর বা চরাঞ্চলের মানুষজন যেভাবে কথা বলে, যে ভাষায় কথা বলে, যে শব্দগুলো ব্যবহার করে চাঁপাইনবাবগঞ্জে, সেগুলি হারাতে বসেছি। আমি হারাতে বসার অন্যতম কারণ হচ্ছে আমরা আমাদের সন্তানকে ভাষায় কথা বলতে দিই, আমাদের কাছে লজ্জা পাই। আমি বলবো আপনি তাকে তার ভাষা বলতে দিচ্ছেন না, এটি হচ্ছে সবচেয়ে বড় লজ্জার জিনিস। কারণ দাদি, নানি, চাচি তারা যে ভাষা সুন্দর করে কথা বলছে, আমি, হারা, হারগে, কুণ্ঠে, মানে আরও কি, কান্টা, হাঁসাল, গলি, ডহর ইত্যাদি ইত্যাদি আরও অনেক ধরনের ভাষা আমরা জানি, যেগুলি আমরা ব্যবহার করি। সেগুলি আপনার সন্তানকে যদি না বলতে দেন, আপনি নিশ্চিত থাকেন একসময় আপনার চাঁপাইনবাবগঞ্জের ভাষায় হারিয়ে যাবে। আপনি ঢাকা শহরে ঘুরছেন, কেউ যদি চাঁপাইনবাবগঞ্জের ভাষায় কথা বলে, নির্দ্বিধায় বুঝতে পারেন যে এর বাড়ি হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ। আপনি একবার হলেও জিজ্ঞাসা করবেন বাসা কোথায়। আবার দেশের বাইরে এখন হাজার হাজার লাখ লাখ মানুষ আছে বাংলাদেশে, কেউ যদি চাঁপাইনবাবগঞ্জের ভাষায় কারোর সাথে কথা বলে, সাথে সাথে ধরে নেয় এবং মনে হচ্ছে জড়িয়ে ধরে। তো এই যে ভাষার ব্যবহার এবং ভাষা কাছে টানে, এই জায়গাটা নিয়েই আজকে আপনাদের কাছে জানতে চাইবেন। নিশ্চয়ই লিখবেন। লেখার জন্য যেটি করবেন www.facebook.com/rm98.8। আমার এখানে আজকে যে শো চলছে ওয়ার্ল্ড মিউজিক এক্সের, বিশ্বের যে কোনো ধরনের এক্সপ্রেশন, যে কোনো ধরনের আপনি গান শুনতে পাবেন, সেই গানের জন্য লিখবেন অবশ্যই গানের প্রথম লাইনটি কোন মুভি থেকে বা কোন অ্যালবাম থেকে বা কোন শিল্পী গান, লিখলে আমি অবশ্যই আমার লাইভ শেষে আপনাকে গানটি শোনাবো। দেখতে পাচ্ছি তবে প্রথমে ইফতার প্রিয় ভাইয়ের সাথে করতে পারলে ভালো লাগতো, থ্যাংক ইউ সো মাচ রূপক ভাইয়া। আমিও চেয়েছিলাম যে আপনার সাথে আজকে আমার ইফতারই হবে, কিন্তু আসলে পরিবার তো পরিবারের সাথে আমরা সবসময় পরিবারকে মিস করি, এটাই নিয়ম। এই নিয়মের মধ্যে দিয়ে আমরা বরাবরই যাই, আপনিও হয়তো যাচ্ছেন। লিখেছেন বরাবরই আপনার কথাগুলো বেশি স্পষ্ট। তো আচ্ছা, লিখেছেন আমাদের এদিকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এখন। গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ার সময় যদিও চলে এসেছে, কারণ গাছে অলরেডি মুকুল চলে এসেছে, আমরা দেখতে পাচ্ছি চারিদিকে মুকুল আসছে। ফানি ভিডিও আজিত লিখেছেন প্রথমবার যুক্ত হলাম, থ্যাংক ইউ সো মাচ। আজকের যুক্ত হয়েছেন এই জন্য আপনার নামটি লিখবেন প্লিজ। আর আজকে যে বিষয়টি নিয়ে কথা হচ্ছে, আসলে আপনার এলাকার আঞ্চলিক ভাষা শুনতে এবং বলতে কেমন লাগে, ভাষা নিয়ে আপনার মতামত কি? আপনি কি চান যে আপনার এলাকার আঞ্চলিক যে ভাষাটি আছে, আপনার এলাকার দাদি, নানি, যারা আরও অতীতের মানুষ ছিলেন, যারা যে ভাষায় কথা বলতেন, সেটি কি হারিয়ে যাক, আপনি কি কখনো চান? যদি না চান তাহলে অবশ্যই লিখবেন। লেখার জন্য www.facebook.com/rm98.8 এখানে আমার একটি পোস্ট দেওয়া আছে, বা আমি আজকে বকবক করছি, সেইখানে আপনি লিখতে পারেন। তো শ্রোতা বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আমি একটু বলে যেতে চাই। ঢাকা শহরে আমি অনেকবার যাওয়া হয়েছে কোনো না কোনো কারণে। সেখানে যখন দেখি যে মানুষজন অনেক সুন্দর করে কথা বলছে, কিন্তু ওর মধ্যে থেকেই চাঁপাইনবাবগঞ্জে কথা বলছে, তখন সেই মানুষটার দিকে আমার চোখ চলে যায়, চোখের সাথে সাথে মনও যায়, মনে হয় জানতে ইচ্ছা করে, ভাই আপনার বাসাটা কোথায়?
মনে হয় একটু গল্প করি, মনে হয় একটু চা খাই, মনে হয় যে কোথাও যেন একটা আন্তরিকতার টান থাকে। তো এই যে আন্তরিকতার টান কিন্তু এই ভাষার কারণেই হয়ে থাকে। আপনি খেয়াল করে দেখবেন যে যারা ঢাকা শহরে বিভিন্ন কাজের সাথে সম্পৃক্ত থাকেন, ঢাকা শহরে মানে কি বলবো, জীবন জীবিকার তাগিদে পড়ে থাকেন, খেয়াল করে দেখবে ঢাকায় গিয়ে সাথে সাথে ভাষা চেঞ্জ হয়ে যায়। দেখবে ঢাকায় ভাষায় কথা বলছে, চাপায় এসে চাপায় ভাষায় কথা বলে না, বা ঢাকায় ভাষায় কথা বলছে। আসলে সেটাকে আপনি কীভাবে দেখেন? আমি কিন্তু মজা পাই এবং তাকে একটু মজা করে বলার, মজার ছলে বলার চেষ্টা করি কি যে আমার ভাষাটাই বেশি। এনামুল ভাই, থ্যাংক ইউ সো মাচ। ফানি ভিডিও এজেটি মানে কি এনামুল ভাই নিশ্চয়ই জানাবেন। আর এনামুল ভাই অবশ্যই এই যে চাঁপাইনবাবগঞ্জের ভাষা, এটি নিয়ে আপনার মতামত কি, বা এটি নিয়ে আপনার অভিব্যক্তি ব্যক্ত করবেন। রূপক ভাই আপনিও করবেন, আমি চাই। আর আজকে যেহেতু আজকে আমি আগেই ভেবেছিলাম যে আজকে শ্রোতাদের খুব কম পাবো, কেন শ্রোতারা খুবই কম আমার সাথে যুক্ত হবেন, কারণ মাহের রমজান মাস চলছে, তারাবির নামাজ এই মুহূর্তে হয়তো 9টা বাজতে শেষ হয়নি, হয়তো 9:30 বা তারও আর একটু বেশি হতে পারে, হয়তো আপনাদেরকে খুব একটা বেশি পাবো না। তারপরে দেখা যাক, আমি প্রত্যাশা করছি হয়তো আরও কিছু কমেন্টস বা বন্ধুদের পেয়ে যাব। সেটা আমাদের হ্যাঁ যেখানে ছিলাম, তো ঢাকা শহর থেকে যারা ফিরে আসেন বা কথা বলেন, দেখবেন কি যে ঢাকা শহরে সেইটাকে রপ্ত করে ফেলেছে। তো তখন কিন্তু আমরা অনেকেই ঠাট্টাঠুটি করি, কিন্তু সেই ঠাট্টাটা আসলে কীরকম। আপনার নাম কি? আমার নাম এনামুল ভাই, আমার নাম হচ্ছে শুভ্র, কথা বন্ধু শুভ্র নামেই আমি কথা বলি। আর আমার অনুষ্ঠান হচ্ছে ওয়ার্ল্ড মিউজিক এক্সপ্রেস। এখানে দেশ বিদেশের যে কোনো ধরনের গান আপনি শুনতে পাবেন। নিশ্চয়ই আপনি আপনার যে নামটি বলেছেন এর জন্য এনামুল ভাই আপনাকে থ্যাংক ইউ সো মাচ। আর আজকে লিখবেন কি আপনাকে এই যে ভাষা, বিভিন্ন ভাষা পরিবর্তন করে দেয়, এটা নিয়ে আপনার মতামত কি? আমরা অনেক সময় দেখি গ্রাম থেকে অনেক মানুষ উঠে যায়, আমরাও চাঁপাইনবাবগঞ্জে যে গ্রামে বসবাস করি, এটা খুব একটা শহর না। গ্রাম থেকে অনেক দাদি নানি বা অনেক গ্রামের সাধারণ মানুষগুলি আছে, একদম নরম মনের মানুষগুলি আছে, তারা তাদের মতো কথা বলে। তখন আমরা কি বলি, গাওয়া খ্যাত ট্যাত এই টাইপের কিছু। আপনি জানেন আমার এত ভালো লাগে তাদের ভাষাগুলি শুনতে, যখন মনে হয় যে আমার অরিজিনের সাথে মিশে যায়। এই জায়গাগুলি আরও বেশি আমরা খুব ফিল করি কখন, যখন দেশের বাইরে যায়। দেশের বাইরে আপনি যখন শুনতে পাবেন আপনার ভাষাটা, শহরের বাইরে যাবেন, চাপের থেকে রাজশাহী বা ঢাকা বা খুলনা, সিলেট, চট্টগ্রাম, যে কোনো জায়গায় যাবেন, আপনি আপনার ভাষার যখন শুনতে পাবেন, তখন মনে হবে কি যে আপনার অরিজিন বা আপনার খুব কাছাকাছি মানুষের সাথে মিশছেন। তো আসলে তখনই এই জায়গাগুলি আমরা বুঝতে পারি, যখন এটার কদর আরও বাড়তে থাকে, তখনই যখন আমরা খেয়াল করে দেখি যে ভাষা কোথা থেকে হারাচ্ছে। তো সেটা বন্ধুরা, আজকেও আপনারা যুক্ত হতে পারেন। আমি একটু শেয়ার করতে বোধহয় অনেকের সাথে শেয়ার করতে পারিনি, গ্রুপগুলোতে হাতে শেয়ার করতে পেরেছি। আজকে আমি আগে বলেছি যে আজকে আমি অনেক শ্রোতা পাবো না। শ্রোতা কেন পাবো না? কারণ আগে বলেছি যে যদিও স্টুডিও হতে 9টা, আজকে অনেক দেরি করে এসেছি। আমি দেরি করে আসার পরও দেখা যাচ্ছে তেমন কাউকে পাবো না। আচ্ছা, তারপরও দেখা যাক যে আসলে কাকে কাকে পেতে পারি। যদি পাই তো সেটা আমার সৌভাগ্য, আর যদি না পাই সেটা আমার দুর্ভাগ্য। তো নিশ্চয়ই আপনারা লিখবেন, লেখার জন্য www.facebook.com/rm98.8। আর যারা এই মুহূর্তে আমার সাথে যুক্ত হয়ে আছেন, যুক্ত হবেন বা হতে চাইছেন, তাদেরকে বলবো একটু কমেন্টস করবেন। কমেন্টস করলে কি হয়, আপনাদের সাথে একটু দারুণ সময় কাটে। আর নাহলে একটু পরে আমি লাইভ থেকে বেরিয়ে যাবো। কোন জায়গা থেকে FM করছেন? এইটি হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের কমিউনিটি রেডিও মহানন্দা 98.8 FM 98.8। এইটি হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ। আপনি কোথা থেকে লিখছেন এবং কোথা থেকে বলছেন সেটুকু একটু জানাতে ভুল করবেন না এনামুল ভাই। নিশ্চয়ই আপনার সাথে যোগাযোগের মাধ্যমে যে একটু কমিউনিকেশন হচ্ছে, কোথা থেকে আপনি লিখছেন এবং দেখছেন সেটি জানাতে একদম ভুল করবেন না। তো বন্ধুরা, এই মুহূর্তে শুনছেন রেডিও মহানন্দা 98.8 FM আর www.facebook.com/rm98.8। এইখানে আমার যে পোস্ট দেওয়া আছে বা লাইভ চলছে, সেখান থেকে আপনি আমার সাথে আজকের যে গসিপটি আছে সেটি নিয়ে কথা বলতে পারেন। অথবা আপনি অনলাইনে অ্যাপসে শুনতে পারেন। অনলাইনে অ্যাপসে শোনার জন্য যেটি করবেন সেটি হচ্ছে প্লে স্টোরে যাবেন, রেডিও মহানন্দা লিখবেন। আর রেডিও মহানন্দাটি বাংলায় লিখবেন অবশ্যই। রেডিও মহানন্দা সার্চ দিলেই দেখবেন যে রেডিও মহানন্দার কি অ্যাপস আছে, সেটা ইনস্টল করলেই আপনি আমাকে দেখতে পাবেন। হোসেন আলী লিখেছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? যুক্ত হয়েছি সোনা মসজিদ সোনাপুর থেকে। হোসেন ভাই কেমন আছেন? হোসেন ভাইয়ের সাথে শেষ দেখাবার কখন? গত 28 ডিসেম্বর তিনি এসেছিলেন তার ভালোবাসা নিয়ে। আচ্ছা, ফানি ভিডিও AJT গাইবান্ধা জেলার একটি কমিউনিটি রেডিও আছে এবং সেখানকার রেডিও নিশ্চয়ই আপনিও শুনেন। সেখানকার অনেক কথা বলতে আছে যারা অনেক সুন্দর কথা বলে। একরা শুভ্র জুই, তিনি অনেক সুন্দর কথা বলে। এবং গাইবান্ধা রেডিও সারাবেলা, সেটিও 98.8 FM রেডিও সারাবেলা।
দারুণ। আপনাদের এসকেএস ফাউন্ডেশন, সেখানে যাওয়ার সৌভাগ্য আমার বেশ কয়েকবার হয়েছিল, এবং সেখানে সন্ধ্যার পরের যে পরিবেশটা সেটা একটা দারুণ একটা পরিবেশ, এবং এসকেএস ফাউন্ডেশনে কয়েকবার আড্ডা দেওয়ার সেই সময় সুযোগ হয়েছে, গান শোনার, কি বলবো, চারিদিকে যে গাছপালার মধ্যে যে পাখির ডাক, পাখির যে দারুণ কোলাহল সন্ধ্যার দিকে, সন্ধ্যার পর একদম নীরবতা, রবীন্দ্রসঙ্গীত, সব কিছু মিলিয়ে দারুণ লেগেছে। কি বলবো আমি, এনামুল ভাই, আপনাদের এই যে এসকেএস ফাউন্ডেশনটা, আমার মনে হয় যে আপনাদের এলাকার লোকজন অনেক গর্ব করে জায়গাটার, এবং অনেকে ভেতরে ঢোকার জন্যই মনে প্রাণে চাই। তো শ্রোতাবন্ধুরা, আমি যেখানে ছিলাম, যে আমরা হচ্ছে ভাষী বা এই সব টপিক নিয়ে যখন কথা বলি, তখন অনেকে আমাদের সাথে যুক্ত হয় না, বা আসলে টপিকটা কি থাকতে হবে, প্রেম, ভালোবাসা, বন্ধুত্ব, কেউ হারিয়ে যাচ্ছে কেন, কেউ হারিয়ে যায় কেন, প্রেমিকা ছ্যাঁকা দেয় কেন, বা বন্ধু দূরে সরে যায় কেন, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আজকে আমার কাছে মনে হয়েছে কি যে আমরা চাঁপাইনবাবগঞ্জের ভাষাটা হারাতে বসেছি কিনা। যদি হারাতে না বসি, আসলে কার কতটুকু মনে আছে, একটু কয়েকটি শব্দ আমাকে লিখে যাবেন যারা আমার সাথে এই মুহূর্তে যুক্ত হয়ে আছেন। শ্রোতাবন্ধুরা, শুনছেন রেডিও মহানন্দা 98.8 FM, আর এই মুহূর্তে চলছে ওয়ার্ল্ড মিউজিক এক্সপ্রেস। ওয়ার্ল্ড মিউজিক এক্সপ্রেসের www.facebook.com/rm98.8 এইখানে আমার লাইভ অনুষ্ঠানটি চলছে। আর লাইভ অনুষ্ঠানে আমার সাথে যুক্ত হয়ে আছেন রূপক ভাই, আছেন মারুফ, এনামুল ভাই আছেন, হুসেইন আলী। এনামুল ভাই আছেন গাইবান্ধা জেলা থেকে, তিনি গাইবান্ধা থেকে আমার সাথে যুক্ত হয়েছেন, এবং আমি বিশ্বাস করি তিনি রেডিও সারাবেলাও শোনেন এবং তার সাথে যুক্ত থাকেন। শ্রোতাবন্ধুরা, আমি আগেই বলেছি আজকে খুব একটা বেশি বকবক করতে পারবো না আমি, কারণ আপনাদের সঙ্গ চাই। আপনাদের সঙ্গ না পেলে কিন্তু আজকে বকবক করা কোনোভাবেই যাবে না। যদিও আমার সাথে একটা পার্টনার থাকে, তখন একটু বেশি কথা বলতে সুবিধা হয়। তো এই মুহূর্তে যারা ছিলেন, তিনি আমাকে ভূত বেলা হবে, আমাকে ভূত বেলা হবে মানে কি, ভূত বেলা হবে, আজকে ভূত বেলা হবে। আচ্ছা, আজকে ভূত বেলা হবে কোথায়? রেডিও সারাবেলায়, বা রেডিও সারাবেলায় কি এই ধরনের কোনো অনুষ্ঠান হয় না আসলে রেডিও মহানন্দার মাধ্যমে শুনতে চান, সেটুকু জানতে চাই এনামুল ভাই, নিশ্চয়ই লিখবেন। শ্রোতাবন্ধুরা, অনেক বকবক করেছি, আমি আগেই বলেছি যে আজকে খুব একটা বেশিক্ষণ থাকবো না আপনাদের সাথে, অল্প সময়ের মধ্যে যেটুকু আপনাদের সাথে কথা হবে সেটি হচ্ছে ভাষা নিয়ে। আমি আবারও একটু রিপিট করতে চাই, যারা চাঁপাইনবাবগঞ্জের মানুষ আছেন, গাইবান্ধার মানুষ আছেন, ঢাকার মানুষ আছেন, দেশের বাইরে যারা আছেন, প্রত্যেককে বলবো আপনার নিজস্ব এলাকার অরিজিন যেটা ভাষা, সেই ভাষাকে কখনো ত্যাগ করেন। আপনাদের নিজস্ব কৃষ্টি, কালচার, সংস্কৃতি, এগুলো কখনো ছাড়বেন না। কেন ছাড়বেন না? আপনার কৃষ্টি, কালচার, সংস্কৃতি, ভাষা, এগুলো যদি ছেড়ে দেন, তাহলে দেখবেন যে আপনার অস্তিত্ব একসময় হারিয়ে যাবে। আপনি যদি এখন ইংরেজিতে কথা বলা শিখেন, দেখবেন যে তাদের সেখানকার যে ইংরেজি কালচার, সেগুলোকে আপনি ধারণ করছেন, ভালো লাগছে, একসময় তাদের মতো হয়ে যাবেন। কিন্তু আপনার যে কালচার, সেটা থেকে আপনি একদম ধীরে ধীরে বের হয়ে যাচ্ছেন। কেন বের হয়ে যাচ্ছেন? যে আপনার কাছে মনে হচ্ছে যে এইটার মধ্যে কোনো স্মার্টনেস নাই। স্মার্টনেস কখনই এটা হতে পারে। স্মার্টনেস হচ্ছে আপনার মধ্যে আছে। আপনি আসলে কিভাবে রিপ্রেজেন্ট করছেন, আপনার নিজের ভাষাকে কিভাবে রিপ্রেজেন্ট করছেন, আপনার নিজের গম্ভীরাকে কিভাবে রিপ্রেজেন্ট করছেন, আপনার এলাকার আরও অন্যান্য ধরনের যে কৃষ্টি কালচারগুলি আছে সেটাকে কীভাবে রিপ্রেজেন্ট করছেন, সেটার মধ্যে স্মার্টনেস আছে। নিশ্চয়ই আপনি আপনার স্মার্টনেস দিয়েই সেটা মানে প্রুভ করবেন কি যে গম্ভীরের মধ্যে স্মার্টনেস আছে। আপনার চাঁপাইনবাবগঞ্জের হামি, হারা, হারগে, কুণ্ঠে, কান্টা, গলি, ডহর ইত্যাদি, গোড়া, এসবের মধ্যে যে একটা স্মার্টনেস আছে, সেটা আপনি অবশ্যই আপনার ভাষার মধ্যে দিয়ে বুঝবেন। কখন বুঝাবেন? যখনই আপনি আপনার এলাকার মানুষ পাবেন, আপনার প্রতিবেশী পাবেন, আপনার আশপাশের মানুষ পাবেন, তাদের সাথে একদম দিব্যি আপনি আপনার ভাষায় কথা বলেন। আপনি যখন বাইরের একজন মানুষের সাথে কথা বলবেন, তখন তাকে ভাষা বোঝানোর জন্য আপনি শুদ্ধ ভাষা, যেটা আমরা প্রচলিত সারা বাংলাদেশে ব্যবহার করি, সেই ভাষা ব্যবহার করেন। তাহলে দেখবেন আপনার ভাষাটি হারিয়ে যাবে না। ঠিক যেমন আদিবাসী, সাঁওতাল, উপজাতি বলেন, মুন্ডা বলেন, ওরাও বলেন ইত্যাদি, তারা যে ভাষায় কথা বলে, দেখবেন তাদের ভাষা কোনোদিনও হারিয়ে যাবে না। আমি বিশ্বাস করি, কারণ তারা তাদের ছেলে মেয়ে, তাদের পরের প্রজন্মর সাথে ঠিক এভাবেই কথা বলতেই থাকে, যার কারণে মাহালি এ ধরনের ভাষাগুলি কখনোই হারিয়ে যায় না। তাই আমিও বিশ্বাস করি আপনিও আপনার ভাষাকে কখনোই হারাতে দিবেন না, এবং পরবর্তী প্রজন্মের পর প্রজন্ম যারা আছে, প্রত্যেকেই তাদের ভাষাকে ধরে রাখার জন্য একটার পর একটা প্রজন্ম আসবে, এবং আপনি আপনার ছেলে মেয়ে সহকারে সবার সাথেই চাঁপাইনবাবগঞ্জের ভাষায় কথা বলবেন। যদি সাতক্ষীরা হন, সাতক্ষীরা ভাষায় কথা বলবেন, গাইবান্ধা হন, গাইবান্ধার ভাষায় কথা বলবেন, ঢাকা, চট্টগ্রাম হন, সেখানকার ভাষায় কথা বলবেন। আপনাদের ছেলে মেয়ে, আপনাদের এলাকার লোকজনের সাথে সেভাবে কথা বলবেন। কিন্তু যখন আপনি বাইরের লোকজনের সাথে কথা বলছেন, তখন সেটা স্বাভাবিক, যখন যেটা আমরা প্রচলিত বাংলা বলি।
তো অনেক বকবক করেছি, আর না, আজকের মতো চলে যাচ্ছি, ফিরে আসবো আগামী আবারও বৃহস্পতিবার ওয়ার্ল্ড মিউজিক এক্সপ্রেস নিয়ে। আমি আগেই বলেছি কি যে যেহেতু আজকে মাহে রমজানের প্রথম দিনটাই আমি অনেক লোকজন পাবোই না বা তেমন কাউকে পাবো না, এই কারণে যে অনেকে নামাজ পড়তে গেছেন এবং নামাজ পড়ে এখনও ফেরেননি, হয়তো 9:30 পরে যদি লাইভ করতাম, কিন্তু এটা কোনোভাবেই সম্ভব না 9:30 পরে লাইভ করা, কারণ 9:30 পরে আজকে চাঁপাইনবাবগঞ্জ মানে ঠিক 9:30 আজকে চাঁপাইনবাবগঞ্জ যাবে। শ্রোতা বন্ধুরা, আজকের মতো চলে যাচ্ছি, ফিরে আসবো আগামী বৃহস্পতিবার। সে পর্যন্ত সবাই ভালো থাকুন নিরাপদে। হ্যাভি সুইট ড্রিম, গুড নাইট। আর নিজ দেশ, নিজ ভাষা, নিজের সমস্ত কিছুর প্রতি অনেক ভালোবাসা নিয়ে আসুন, নিজের প্রতি চর্চা করুন, দেখবেন আমরা সবাই ভালো থাকবো।